পরে, এই জঙ্গলে টিকে থাকার পরে এখন রাইতে আমার এই শেল্টারটার ভিতরে আমি আশ্রয় নিয়েছি। আমার পাশে আমি আগুন জ্বালিয়ে রাখছি। আসসালামু আলাইকুম। আগেই বলেছি বাংলাদেশের প্রথম মিস্টার রিস্ক লাইফ চ্যানেলে এই ধরনের অ্যাডভেঞ্চার ভিডিও চলে আসবে। তা আমি আজকে চলে আসছি খুব প্রাক্তন একটা অনেক অতি বড় জঙ্গল। দেখেন এই পুরো জঙ্গলের চারো সাইডে সারি পানি, আর এই জায়গা চতুর সাইডে খুব বড় জঙ্গল একটি। আর এই জঙ্গলে এই যে দেখেন পানি দেখছেন। আমি এখন পানির ভিতরে নামবো, কারণ আমার এই সাইড থেকে আমি চলে আসছি, আর আমার এই জঙ্গলে আজকে সার্ভাইভ করবো। আমি জানি না এখানে আসলে কিছু থাকেও না, তো কোনো সমস্যা নেই, যদিও কেদা ভিতরে। কিন্তু এই জায়গাগুলো যে সময় যখন একটা হাঁটবেন, হাঁটার সময় অবশ্যই সাবধানে হাঁটতে হবে, আর এমন সাউন্ড করে হাঁটতে হবে, কারণ আশেপাশে অনেক ধরনের জীবজন্তু থাকতে পারে, বা অনেক সাপ বা অন্যান্য বিষাক্ত ধরনের জীবজন্তু থাকতে পারে। এর জন্য তারপর ট্রাই করতেছি আমরা এখান দিয়ে যাওয়ার জন্য। আমাদের গন্তব্য একটা শুকনো জায়গা লাগবে, ওই পূর্ব বা পশ্চিম, কিন্তু জায়গার দিক নির্দেশনা খুঁজে পাওয়া যায়। এর জন্য আমার মনে হয় এই জায়গাটাই ভালো হবে। সূর্যের আলো দেখে আমি গন্তব্য ঠিক করবো, এর জন্য আমার এই জায়গাটাই মনে হয়। Maybe I'm not to tension of that has got to show. কোনো চরস প্রাণী থাকে যে জঙ্গলে আসে মাথায় এখন নেব এই যে একটা কাজ করি, একটা এগুলো করে যদিও কষ্টকর, কিন্তু তারপরেও যদি আমার ভালো একটা অবস্থান যেতে হয়, অবশ্যই আমার এই তোমার করে যাওয়া অনেক হয়। তখন আমি যেতে পারবো, আমার যেতে পারবো এইখান থেকে যেত সাপ্তাহে যেত, কারণ এই জায়গাটা খুবই ডিফিকাল্ট। দেখছেন চারপাশে বড় ঘন জঙ্গল, দেখেন সাবধানে থাকতে হবে, কারণ এগুলো অনেক নরম। এই ধরনের বিষয় কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। অবশ্যই সতর্ক থাকতে হবে আপনাকে, তাহলে যে কোনো সময় আপনি বিপদের সম্মুখীন হইতে পারে। দেখেন আমার পিছনে কি বড় জঙ্গল, আমি এই জঙ্গলটা পার হয়ে আসছি, পুরা জঙ্গল একটা। হ্যাঁ, কিন্তু আমার সামনে এখন একটা খোলা জায়গা আছে, আমি এইখান দিয়ে ট্রাই করবো। এখান দিয়ে ট্রাই করবো আমি এই জন্য, কারণ সামনে একটু পানি কম দেখা যাচ্ছে, এর জন্য আমার ওইখানেই আমি কিন্তু কুমির অথবা জলজ প্রাণী, বিভিন্ন বিষাক্ত প্রাণী থাকতে পারে, সাপে আসছে, কেমন হয় আমি একটু উঁচু জায়গায় চলে আসছি, কিন্তু প্রতিনিয়ত আপনাকে সাবধানে থাকতে হবে। আমি জায়গা এই জায়গাটা পার হইতে হবে। আমি মনে হয় আমার উঁচু স্থান পেয়ে গেছি, আমার পিছনে জঙ্গলটা অনেক ছিল, আমি এখন একটা উঁচু জায়গায় স্থানে আসছি। যদিও কত কষ্টসাধ্য, এই জায়গাটা খুব কষ্টসাধ্য, আমি অনেক পাথর অতিক্রম করে এই জায়গাতে উপরে সময় দেখেন যদিও ফলটা তেতো, কিন্তু বাট ফলটা মিষ্টি। দেখায় দেখেন ফলটা খুব সুন্দর। যেহেতু এখানে একটা গাছ, আমার বেঁচে থাকার জন্য আমার অনেক কিছু খাইতে হবে বা সংগ্রহ করতে হবে, তাই আমার মনে হয় এই গাছটা আমার একটু যদিও কষ্টসাধ্য, আবার জীবনে ভাবি নাই এমন গাছে ঝুইলা এমন কেন ফল খাবো।
পিঁপড়া কামড়ায় অবস্থা কি করছে? ওই উঁচুতে উঠছিলাম ওই গাছটা, আমি যাক কষ্ট শেষে আমি ফলগুলা আমি এবার সংগ্রহ করে রাখে তার কষ্ট সাথে এগুলো আমি খুব গাছের থেকে আসছি যতটা প্রয়োজন। আমি এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যার উপর শরীর চাঙ্গা রাখে এবং আবার বেঁচে থাকার মনোবল আরো বাড়িয়ে দেবে। এবং এই জঙ্গলে আরো যাক এখন আমার হয়ে গেছে, আমি এখন এখান থেকে যেতে পারি সামনের দিকে যেয়ে বাকি ওকে সামনে আগুলো যায়। ওকে কি খালি আসবেন খালি ক্যামেরা ফরেস্ট শুধু ফলই দেখা যায়, কিন্তু কোলা পোকার জীবজন্তু জানোয়ার কোলা পোকার কিছু দেখা যায় না। সাহস চলুন আমরা সামনে আগাই, একটু উঁচু স্থান খুঁজতে হবে কারণ খুব আলো নেমে আসছে। এখন পশ্চিম দিকে আমার এগোইতে হবে, আগুনে যাওয়ার পর আমরা একটা ক্যাম্পিং করতে হবে, মানে আমার শেল্টার বানাইতে হবে। তাই আমার একটু উঁচু স্থান লাগবে কারণ এখানে আশেপাশে সব জায়গায় খালি জঙ্গল আর থাকে প্রচুর জঙ্গল। এর জন্য আমাকে একটা উঁচু স্থান খুঁজতে হবে, আমি একটা উঁচু স্থান খুঁজে এখানে আমার ক্যাম্পিং তৈরি করতে হবে। অনেক ক্লান্ত লাগতেছে, সন্ধ্যা নেমে আসতেছে। আমার মনে হয় এই জায়গায় একটা ক্যাম্পিং করার জন্য আদর্শ জায়গা হবে, তাই আমি আজকে এই জায়গাটাই ক্যাম্পিং করবো এবং এখানেই থাকার চেষ্টা করবো শেল্টারটা বানাবো। আর যেহেতু আমার পাশে একটা খাল আছে, আমি কিন্তু পানি সংগ্রহ করতে এবং কিছু জলজ প্রাণী ধোয়া আছে। আমার তাবু বানানো শেষ, এখন আমি কিছু খাওয়ানো যেটা খুব ক্ষুধার্ত, যেহেতু আমার বেঁচে থাকতে হবে জঙ্গলে, তাই আমার কিছু খাবার সংগ্রহ করতে হবে। তো আমি খাবার সংগ্রহ করার জন্য এই খালটা অনেক ইয়ে দেখা যাক কি পাওয়া যায়। অনেক ছোট ছোট বুটবুটি দেওয়া হচ্ছে, কিন্তু আসলে এগুলো কি ধরার সামর্থ্য আছে কিনা আমার জানি না, তারপর ট্রাই করতে হবে। তবে আমি কাঁকড়া খুঁজে আসছি, কারণ এইসব জায়গায় কাঁকড়া পাওয়া যায়। কাঁকড়াদের সবসময় নিয়ম হচ্ছে চোখ বাই করে রাখে, দেখছেন কাঁকড়া মাগো, দেখছেন দেন কামড় দেয় কেমনে। এই কাঁকড়া যখন ধরবেন আপনি অবশ্যই সাবধানতা ধরতে হবে, কারণ এই কাঁকড়ার খুব চোখালো দাঁত আছে। এই যে দেখেন এইভাবে করে কামড় দিয়ে ধরে রাখবে, এইভাবে করে কামড় দেবে। অতএব আপনার খুব সাবধানে এই কাঁকড়া ধরতে হবে। দেখেন এই দেখেন দুই হাতে যদি ধরে অবশ্যই সাবধান দেবেন। চলেন জুতোটা বেড়ে গেছে, খোলা দরকার। কি অবস্থা, পাটকাটা তো দেখেন পুরো ইয়েটা কালো হয়ে গেছে, কারণ এখন খুলতে হবে আমার। জুতোটা না খুললে আমার পা সমস্যা হতে পারে। কি অবস্থা, অবস্থা আগের নিয়মেই, যদি এটা অনেক কষ্টসাধ্য, কিন্তু এটাই করতে হবে আমার। ধোয়া উঠতেছে,
কাঁকড়া হয়ে গেছে, এখন আমি কাঁকড়া খাবো। তার আগে আমার কাঁকড়াটা সাবধানে উঠে যাবে। এই হচ্ছে আমার কাঁকড়া। কাঁকড়া হয়ে গেছে, দেখছেন? এই যে আমি যদি দেখাই ক্যামেরার সামনে, কাঁকড়াটা হয়ে গেছে কিন্তু পুড়ে গেছে কাঁকড়াটা। এই যে দেখেন আমি কাঁকড়াটা, ও এই হলো কাঁকড়া, এটা খাবো। এবং এটি আমি সারাদিন পর পাইছি। যাই হোক, এই সাইডেও আমি আগুন জ্বালিয়ে রাখছি, চতুর্থ সাইডে আগুন জ্বালিয়ে রাখছি যাতে আমার কোনো সমস্যা না হয় এবং জীবজন্তু জায়গায় পাশ দিয়ে চলে যায়। তাই দোয়া করবেন। রাতের মতো ভিডিও শেষ, চলো যা যাক এই অঞ্চল ছেড়ে। এখন সকাল হয়েছে যেহেতু, তাই আমার ক্যাম্প ছেড়ে আমি আমার লোকালয় থেকে যাওয়ার চেষ্টা করব। তো চলুন আপনাদের সাথে নিয়ে যাক এই জঙ্গলের মধ্যে। বন জঙ্গলের একটাই সমস্যা, ও ওয়াও, আমি চলে আসছি জঙ্গলের মাঝখান থেকে। অনেক মানুষ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং আমার পুরো ভিডিওতে দেখার জন্য।